আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে নিয়ে আসলাম অনেক আগের একটা ভিডিও ক্লিপস, যেখানে আমি হাঁসের মাংস রান্না করতেছি। ফার্স্টেই আমি টক দই দিয়ে দিলাম, পরিমাণ মতন জিরা বাটা দিলাম, তারপর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট একসাথে বেটে রাখছিলাম, 5-7টা কাঁচামরিচ বাটা, কয়েকটা আস্ত গরম মশলা, তারপর পরিমাণ মতন মরিচের গুঁড়া, পরিমাণ মতন ধনিয়া গুঁড়া, পরিমাণ মতন পেঁয়াজ কুচি, তারপরে সরিষার তেল পরিমাণ মতন ভালো করে তেল দিয়ে তারপর হলুদে গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, তো আবার হলুদে গুঁড়ো দিলাম। তো পরে ভালো করে হাতে মেখে তারপরে চুলায় বসায় দিব। তো কিছুক্ষণ আগে মেরিনেট করে রাখছিলাম হালকা, তো সেটা তো হাতটা একটু ভালো করে একটু ধুয়ে নিলাম, যে মশলাটা ছিল হাতে এটা ভালো করে ধুয়ে তারপরে দেখে আর কি চুলায় বসাই দিলাম। ও তার আগে একটু লেবু রস দিচ্ছিলাম চিপড়ায়া। তো এই যে আমার মাংসতে অনেক পানি ছেড়ে দিছে, তো আমি পাশের চুলা ডাল বসাই দিয়েছিলাম। তো এভাবেই আমি বারবার ঢেকে নেড়ে চেড়ে দিব, ঢেকে কষায় নিব, যাতে কষানোটা ভালো হয় আর মাংসটাও খেতে অনেক মজা লাগে। এই যে 3-4 বার ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষাই নিচ্ছি। তো আমার মাংসতে এখন কষানো প্রায় শেষ, তো আমি আরও বেশি করে কষাবো, তাই আমি ভালো করে ভাজা করে নিচ্ছি। আর এখানে আমি নারকেলের দুধ দিয়ে দিব, নারকেলের দুধ দিয়েও আমি কিছুক্ষণ ভালো করে কষাবো। আর পাশের চুলায় ডাল বসাই দিয়েছিলাম, সেই ডালটাও হয়ে গেছে। তো এই তো, আর মাংস যত কষানো হবে ততই মজা লাগে। তো আমার মতন কে অনেক কষায় রান্না করেন, তো আশা করি সবাই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। এই তো মাংস আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, তো আমি কষানোর সময় আমি 80% সিদ্ধ করে ফেলি। তো এই তো আমার মাংসগুলো কালারটা কত সুন্দর আর তেলও উঠে গেছে। তো এই তো আমার ডালটা হয়ে গেছে, ডালটা এখন নামায় নিচ্ছি। সামান্য লবণ কম ছিল, তো এই জন্য আমি আবার লবণ দিয়ে দিলাম। মাংসটা আমার ঝোল টেনে গেছে, তো ভালো করে কষায় নিচ্ছি। তো আমি বেশিরভাগ সময় মাংস রান্না করার সময় মাংসটা কষানোর সময় একটু অর্ধেক সিদ্ধ করে নেই, তারপরে আবার পরে পানি দিয়ে আবার সিদ্ধ করি। তো এই তো আমি পাশের চুলায় আবার পোলাও বসায় দিচ্ছি, তো এই জন্য আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর ওই পাশের চুলায় আমি মাংসতে গরম পানি দিয়েছিলাম, তো ওইটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো যাই হোক, ঝোলটা শুকাইলে আমার মাংসটা রেডি। তো এই চুলায় আমি পোলাও চালটা ভালো করে ভেজে তারপর পানি দিয়ে দমে রেখে দিব। আর ওই তো পাশের চুলায় আমার মাংসটা হচ্ছে। এই তো আমি পোলাওতে পানি দিয়ে দিলাম পরিমাণ মতন, আর কাঁচামরিচ দিয়ে দেবো, লবণ দিয়ে দিব, ওই মাংসটা ঢেকে দিব। তো এই তো আমি এখন পাশের চুলায় পোলাও হয়ে গেছে আমার। আর এখানে আমি শাক রান্না করব। তো শাক রান্না করার জন্য আগে আমি শাক সিদ্ধ করার জন্য দিচ্ছি। তো শাক দিলাম, লবণ দিব, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে তারপরে আমি শাকটা চড়াই দিব। তারপরে সিদ্ধ হয়ে গেলে শাকটা নেড়ে চেড়ে নামিয়ে নিয়ে তারপরে আবার বাগার দিব রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ দিয়ে। তো আর ওই যে পাশের চুলায় আমার মাংসটার ঝোল শুকায় গেছে, তো এইভাবে ডেকে আমি ঝোল শুকায় নেব, যাতে মাংসটা খেতে অনেক মজা লাগে। তো এই তো আমার শাক সিদ্ধ হয়ে গেছে, এখন আমি শাকটা বাগার দিয়ে দিব, রসুন ছিঁড়ে দিচ্ছি, আর আদা আর রসুন কুচি দিয়ে দিলাম। আর ওই পাশের চুলায় মাংসটা আমার গাঢ় হয়ে গেছে ঝোল, আর মাংসের কালারটাও অন্যরকম আসছে। তো আশা করি আমার ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহ। তো রান্নাবান্না শেষ, তো আমি এখন বেরিয়ে নিব, সবাই খেতে বসে গেছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।